পহেলা বৈশাখ যদি পালন করতে হয় তাহলে বান্দা রোজার মাধ্যমে করো, ইবাদতের মাধ্যমে কর। ওরে আল্লাহর বান্দা যুবক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস সুর। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, মূর্তি থেকে তোমরা দূরে সরে যাও। মুসলমানরা কোন সময় মূর্তির পিছনে চলতে পারে না, এগুলো সব হলো মূর্তি। মুসলমানেরা মূর্তির পিছনে চলতে পারে না। মুসলমানদের আসল হলো আল্লাহ তাআলা, মুসলমানদের আসল হলো পয়গম্বর, মুসলমানদের আদর্শ হলো নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বি'সা মাসওয়ায যালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা নাকি আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করবে, ওরে আল্লাহর বান্দার যুবক, আল্লাহ যেমন ভাবে মঙ্গল করেন, আল্লাহ যেমন ভাবে তোমারে ভালো করতে পারেন, আল্লাহ যেমন ভাবে তোমারে রিজিক দেন, আল্লাহ যেমন ভাবে তোমারে হায়াত দেন, আল্লাহ যেমন ভাবে তোমারে মরণ দেন, আল্লাহ তাআলার একক ক্ষমতা, আর দুনিয়ার কারো ক্ষমতা নাই। যদি মনে করো অমুক মূর্তি আমার এটা করতে পারে, অমুক বাবা আমার এটা করতে পারে, অমুকে আমার এটা করতে পারে, সব ধারণা ভুল। একমাত্র আমার আল্লাহ সব কিছু করতে পারেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা নাকি আল্লাহর সাথে কাউরে শরীক করবে, সে যেন আল্লাহর জান্নাতকে হারাম করে দিল, আল্লাহর জান্নাতকে হারাম করে দিল। ওয়া মাওয়াহুন নার, জান্নাতকে হারাম করিয়া নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিল। অবিসা মাসওয়ায যালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, কত কঠিন, কত কঠিন জায়গা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা নাকি সমাজের মধ্যে এই বেহায়াপনা চালু করে দিবে, মানুষের মধ্যে এইভাবে যারা প্রচার করবে পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ, কেমন যেন মানুষ দাওয়াত দিতেছে, বৈশাখ মাস আসো, লগে লগে কাল বৈশাখী নিয়ে আসো। কথা কন না কেন? কাল বৈশাখী পহেলা বৈশাখ মাসে হয়, অন্য মাসে তেমন হয় না। তুমি কেমন জানি তোমার গেঞ্জির মধ্যে, তোমার কাপড়ের মধ্যে এসো হে বৈশাখ বলিয়া তুমি যেন বলতেছো বৈশাখ মাস কাল বৈশাখী নিয়ে আসো, বৈশাখ মাস আমার ঘরের চাল উড়ায় নিয়ে যাও। কত বড় নিমুখ হারাম, কত বড় মগা, যেই মগা নিজেও জানে না ওর কারণে তুফান আসবে, ওর কারণে সাইক্লোন আসবে, ওর কারণে যত ধরনের আল্লাহ তাআলার প্লাবন আসবে, এটার কারণ আর কিছুই না, ওর এই কথাগুলোর কারণে এসো হে বৈশাখ বলিয়া ও কেমন জানি বৈশাখ মাসে মহাপ্লাবনকে দাওয়াত দিতেছে। ঠিক কেন ধরে বলেন? মুসলমানেরা এই গেঞ্জি পরতে পারে না, মুসলমানের জন্য এই গেঞ্জি পরা হারাম, মুসলমানের জন্য এই গেঞ্জি বিক্রি করাও হারাম। এরে আল্লাহর বান্দার যুবক,
আল্লাহ বলেন, ও গোলাম, যারা সমাজের মধ্যে বেহাপনা ছড়ায় দেয়, যারা নাকি এইভাবে বিভিন্ন ভাবে হোটেলের ব্যবসা, রমরমা ব্যবসা চালু করে দিলা, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা এমন ভাবে হারাম কামাইয়া সমাজ এমন ভাবে খারাপ প্রথা চালু করে দিয়া, ওরে আল্লাহর বান্দা, তুমি যেমন ভাবে টাকা কামাই করছো, মনে করছো তুমি শান্তিতে থাকবা, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আলিমুন শব্দ ব্যবহার হয় মাথা ব্যথার ক্ষেত্রে, ওয়াজউন শব্দ ব্যবহার হয় পেট ব্যথার ক্ষেত্রে। আল্লাহ বলেন ওর মাথা ব্যথা হয়ে যাবে। মাথা ব্যথা মানে সব রোগের মূল হলো মাথা ব্যথা, যন্ত্রণাদায়ক শাস্তি। যেই আল্লাহর বান্দাই খারাপ প্রথা চালু করে দিবে, দুনিয়াতেও ও শান্তি পাবে না, আল্লাহ ওরে আযাব দিবে। দুনিয়াতে যদি শাস্তি না পায়, আল্লাহ তাআলা মরণের পরেও যখন দুনিয়াতে আনন্দ উল্লাস করবে, ওর সন্তানেরা ভিক্ষা করবে, ও দুনিয়াতে আনন্দ করে বিল্ডিং বড় করবে, ওর সন্তানেরা বাবা মা খেয়ে সব উড়ায় ফেলবে। কথা কন না কেন? কান্না খেয়ে নেশা খেয়ে সব শেষ করে দিবে। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়াতে যত খারাপ প্রথা চালু করবা, এই খারাপ প্রথার কারণে তোমারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা, ও বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার সন্তানটারে বুঝাও, সন্তানটারে দিনের প্রতি আনো, মাদ্রাসায় দাও, সন্তানটারে কোরআন শিখাও, সন্তানটাকে মহিলা মাদ্রাসায় দাও, মেয়ে হলে ছেলে হইলে পুরুষ মাদ্রাসায়, অন্তত মক্তবে হেফজখানায় 3টা থেকে 4টা বছর পড়াও। ওরে আল্লাহর বান্দারে, রে যুবক, তোমার সন্তানটা যদি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ে, আল্লাহর জাতের কসম, তোমার এই সন্তান কোনদিন তোমারে লাঠি দিবে না, তোমার সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে দিবে না, তোমার সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই সন্তান হাত তুলে আমার মালিক আল্লাহর কাছে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মারে, আমার বাবারে মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দার যুবক, মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কোনো সময় খালি ফিরাইয়া দিবে না। আমার আল্লাহ কোনো সময় খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে তোমারেও জান্নাতি বানাইয়া দিবেন। এই সন্তানের কারণে দুনিয়ায় তুমি শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর দুনিয়ার যেই রাস্তায় চলতেছো, ওই রাস্তা তোমার জন্য হারাম, ওই রাস্তা তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সব রাস্তা ছাড়িয়া আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করে।